আসসালামু আলাইকুম, আমি পেট লাভার শ্রাবণী। আমি আবারও চলে আসছি আরেকটি টপিকস নিয়ে র্যাবিট সম্পর্কে। এই ভিডিওতে শেয়ার করছি আপনার র্যাবিট যদি গর্ভবতী হয়ে থাকে কিভাবে খুব সহজেই আপনি গর্ভবতী র্যাবিটকে চিহ্নিত করতে পারবেন এবং কি কি সিমটমগুলো দেখলে বুঝতে পারবেন আপনার র্যাবিট গর্ভবতী। তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখে আসি। আর যারা অ্যানিমেলসকে ভালোবাসেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি আমাকে সাপোর্ট করছেন, অলওয়েজ আমার ভিডিও দেখছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ফার্স্ট সিমটম হচ্ছে র্যাবিট যদি গর্ভবতী হয় তাহলে এর পেটের সাইজটা আগের তুলনায় বড় দেখা যাবে। দেখুন বন্ধুরা, আমার এই র্যাবিটটি কিন্তু প্রেগনেন্ট। আগের তুলনায় আমার এই র্যাবিটের পেটের আকৃতিটা বিশাল বড় দেখা যাচ্ছে, আর পেট যতটা বড় দেখা যাবে বাচ্চাও তত বেশি হবে। আর সেকেন্ড সিমটম হচ্ছে যদি কোনো র্যাবিট গর্ভবতী হয় তাহলে দেখবেন তাকে আগের মতো ছোটাছুটি দৌড়াদৌড়ি করবে না, সে যেখানে সেখানে শুয়ে থাকবে। আর থার্ড সিমটম হচ্ছে র্যাবিট যখন গর্ভবতী হয় সবচেয়ে বেশি র্যাবিটকে দেখবেন ফ্লোরের মধ্যে ঠান্ডা স্থানে ওরা শুয়ে থাকে, খাবার মোটেও খেতে চায় না, ওরা শুধু ফ্লোরের মধ্যে ঘরে আনাচে কানাচে ওরা শুয়ে থাকবে। আর র্যাবিট যখন গর্ভবতী হয় সেই সময় র্যাবিটগুলো খুবই অসুস্থ থাকে, তাদেরকে একটু আদর করার চেষ্টা করবেন, র্যাবিটগুলোকে একটু সময় দেওয়ার চেষ্টা করবেন, যেটা আমি কন্টিনিউ করি আমার র্যাবিটের ক্ষেত্রে। আর ফোর্থ সিমটম হচ্ছে খুব সহজেই আপনি র্যাবিট গর্ভবতী কিনা বুঝতে পারবেন পেটের এই অংশটাতে 2 আঙ্গুল দিয়ে আলতোভাবে একটু স্পর্শ করলে দেখবেন আপনার হাতে দানা দানা লাগছে, তখন বোঝা যাবে যে র্যাবিটটি গর্ভবতী। আর 5 নং সিমটম হচ্ছে খরগোশ যদি গর্ভবতী হয়ে থাকে খুব সহজেই বুঝতে পারবেন আপনার খরগোশ বাচ্চা দেওয়ার আগ মুহূর্তে সে বাচ্চা দেওয়ার জন্য বাসা তৈরি করবে। আর বাসার যদি ছাড়া থাকে তাহলে আমার এই খরগোশের মতো যেখানে সেখানে কাগজ অথবা কাপড় পাবে সেগুলো টেনে টেনে নিয়ে বাসা তৈরি করবে। এতেও আপনি বুঝতে পারবেন আপনার র্যাবিটটি গর্ভবতী, কারণ বাচ্চা দেওয়ার সময় শুধু খরগোশ বাসা বানাবে। আর হচ্ছে অনেক র্যাবিট আছে যে যেদিন বাচ্চা দিবে সেদিনই বাসা বানান, আবার কিছু কিছু র্যাবিট আছেন যে এরা 1 সপ্তাহ আগে বাসা তৈরি করে রাখেন। দেখুন বন্ধুরা, আমার এই ব্ল্যাকিটা পাগল হয়ে গেছে বাসা বানানোর জন্য। এভাবে ওরা হাতের কাছে যদি কাপড় বা কাগজের কোনো টুকরো না পায় সেক্ষেত্রে আপনার বাসার সব কিছু কামড়ি টামড়ি ছিঁড়ে বিড়ে বাসা বানানোর জন্য অস্থির হয়ে যাবে। তো সেই জন্য আপনারা আমার মতো একটা কাজ করতে পারেন, যে সময়টা ওরা এই বাসা বানানোর জন্য খুব বেশি করে দৌড়াদৌড়ি ছোটাছুটি শুরু করেছে, সব কিছু টেনে মেনে ছিঁড়ে ফেলবে, তো সেই ক্ষেত্রে ঘরে জিনিসপত্র বাঁচানোর জন্য কাপড়ের টুকরো করে করে ওদের মুখের সামনে দিতে পারেন। তো এভাবে দিলে ওরা সেখান থেকে আর বিভিন্ন জায়গা থেকে কাপড় কামড়াবে না আর কাটবেও না। তো সেই ক্ষেত্রে আপনার বাসার জিনিসপত্র কাপড় চোপড় এগুলো সেফ থাকবে। বন্ধুরা, র্যাবিট গর্ভবতী কিনা সহজে বুঝতে পারবেন এই সিমটমগুলো লক্ষ্য করলেই। তো যারা নতুন র্যাবিট গর্ভবতী হচ্ছে কিনা বুঝতে পারছেন না তাদের আশা করি খুবই উপকারে আসবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে এসে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন। আর আবারও নতুন কোনো টপিকস নিয়ে র্যাবিট সম্পর্কে ভিডিও আপলোড করা আগ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।